বাবারা শুনে রেখে দাও, আর এক ধরনের কবর হবে যারা দুনিয়ার জমিনে আল্লাহ নাফরমানি করেছিল, নামাজ কাজা, রোজা কাজা, হজ কাজা, গান ফিতনা ফাসাদের মধ্যে, সুদ ঘুষের মধ্যে জড়িয়েছিল। এই যুবকেরা গল্প বলছি না, এই জমিনে অনেক ইতিহাস করেছে, কবর থেকে আগুন বেরিয়ে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আর এক ধরনের কবর হবে যাদের কবরে দাও দাও করে আগুন জ্বলতে লাগবে, জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে, ওই কবরে 99টা করে সাপ দেওয়া হবে। এই যুবক গল্প বলছি না, মন দিয়ে শুনে দিকে দেখো, এক একটা সাপের দুটো করে মুখ থাকবে, ওই সাপ তোমার সঙ্গে কিয়ামত পর্যন্ত কবরে থাকবে, ওই 99টা সাপের দুটো করে মুখ থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা, আমি মুহাম্মদ জানিয়ে দিই, তোমরা শুধরে যাও, তওবা করে নাও, ভুল মানুষের হয়ে যায়, ফিরে আসাটা মানুষের কাজ। ওই সাপ দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাসটা ফেলে, যে জায়গায় নিঃশ্বাস ফেলবে গাছপালা আর গজাবে না। আমার উম্মত উম্মতিরা, ওই সাপ ওই বান্দা বান্দিকে দংশন করতে থাকবে, চিৎকার দিতে লাগবে, কবরে আযাবের মধ্যে থাকতে লাগবে। এইভাবে কিয়ামত পর্যন্ত সে কবরের জমিনে পড়ে থাকবে। এই যুবকেরা, এই কবরটা কতই না জঘন্য হবে। আল্লাহ যেন আমাদেরকে এই কবর থেকে নাজাত দেন, বলুন আমিন। কিন্তু আমিন বললেই কি রেহাই পাওয়া যাবে? তার জন্য কাজ করতে লাগবে না, লাগবে না। কি চেয়েছে তোমার রব? প্রথমে ঈমান নিয়ে আসো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান নিয়ে আসো এর উপরে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, খালিক নাই। আল্লাহ সমস্ত বুরাই থেকে পাক। আল্লাহ কারোর উপর জুলুম অত্যাচার করেন না। আল্লাহ যেটাই করেন ভালোর জন্যই করেন। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। ফেরেশতা রয়েছে, কিতাবগুলোর উপর ঈমান আনো। সমস্ত নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে এসেছে, বরহক সত্য। কিয়ামত অবশ্যই হবে, আবার তোমাকে তোলা হবে। এগুলোর উপর ঈমান আনো, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো কি? বাবারা, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যেটা আজকের দিনে একেবারে জিরো, তাই তো নাকি? একেবারে জিরো। অসুবিধা হচ্ছে আমার, কষ্ট হচ্ছে আপনাদের যে হুজুরের ছেলে সেখানে উঠেও যেতে পারছি না, আর ঘুমও পাচ্ছে। সারাদিন আমি বলতে পারবি নামাজের ব্যাপার আছে, আর আছে না, সত্যি করি। আপনাদের অসুবিধা হলে বলবেন, দোয়া করবেন। তাহলে এই কাজগুলো আল্লাহ দিয়েছে, করতে হবে, না করে গেলে ছাড় নাই। কার ঘরের ছেলে, কার বংশের ছেলে, ওসব চলবে না। তোমাকে তোমার রবের কাজ করতে হবে। 3 নম্বর কি কাজ দিয়েছে? বান্দা বান্দির একমাত্র রোজা রাখা। 4 নম্বর কি কাজ দিয়েছে? শুধু ধনীদের জন্য বান্দা বান্দি যাকাত দে। শতকরা 2.5 টাকা গরিবদের সম্পদ, ওদের রুজিতে বরকত দিয়েছি, ওই টাকাটা গরিবদের কাছে পৌঁছে দে। তরুণেরা, এই কাজগুলো যদি আমরা করে না যেতে পারি, ওই কবরের জমিনটা আমাদের জন্য আযাবের গর্ত হয়ে যাবে। আর এই কাজগুলো যদি করে যেতে পারি, ওই কবরের জমিনটা আমাদের জন্য বেহেশতের একটা বিছানা হয়ে যাবে। জান্নাতি সুরঙ্গ দিয়ে ঠান্ডা হাওয়া আসতে লাগবে। আল্লাহ নবী জানিয়ে দেয়, বান্দা বান্দি কবরে আরামে ঘুম কিয়ামত পর্যন্ত ঘুমাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আর একটা কবর রয়েছে। কাদের কবর? যারা হলো আল্লাহর ওলি বান্দা এবং শহীদা বান্দা, তাদের কবর রয়েছে। এমন কবর হবে তারা ওই কবরে টাইমে আল্লাহর পক্ষ থেকে
পাবে, খেতে থাকবে। মানুষ তো নাকি এখন যেগুলো এক জায়গায় এই কথাটা যেই বলেছি, একজন বলছে খাই তো তাহলে পায়খানা করবে কোথায়, বলে উঠেছে সর্বনাশ করেছি। আর কি বলছে রে, মায়ের পেটে আমরা খেয়েছিলাম না খাইনি? বলবেন পায়খানা করেছিলাম। জান্নাতে খাওয়া হবে না? হবে না, পায়খানা হবে। যে আল্লাহ মায়ের পেটে খাওয়ায় পায়খানা হয় না, সেই আল্লাহ জান্নাতে খাওয়ায় পায়খানা হয় না, সেই আল্লাহ কবরে খাওয়াবে, ওখানে পায়খানা করতে লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার জন্য সিস্টেম, পায়খানা করাটা দুনিয়ার জন্য সিস্টেম। এই যুবকেরা, তরুণেরা, তওবা করো বেশি বেশি করে। গান শুনে ফেলেছো, আজকে দিনে তওবা করে নাও। সিনেমা দেখে ফেলেছো, আজকে দিনে তওবা করে নাও। নামাজ কাজা করে ফেলেছো, আজকে দিনে তওবা করে নাও। জিনা করে ফেলেছো, আজকে দিনে তওবা করে নাও। শরাব পান করে ফেলেছো, আজকে দিনে তওবা করে নাও। আরে আমার আল্লাহ বড়ই দয়ালু গো, যাবার আগে ফিরে নাও। তুমি যদি মনে করো আমি তো এখন যুবক, আমাকে এখন আনন্দ ফুর্তি করতে হবে, যখন পুরো হব তওবা করব না, আমার বন্ধু শুনে রেখে দাও, এই গ্রামেতে অনেক জানাজা হয়েছে, যে কিনা অবিবাহিত ছিল। এই গ্রামে অনেক জানাজা হয়েছে, যে কিনা বাচ্চা ছিল। এই গ্রামে অনেক জানাজা হয়েছে, যে কিনা কুমারী ছিল। এই গ্রামে অনেক জানাজা হয়েছে যুবক যুবতীদের। বাবারা শুনে রেখে দাও, বয়সের কোনো ডেট নাই গো। আল্লাহ কাকে কখন ডেকে নেবে কেউ জানে না। আজ তোমার উপরে আল্লাহ দয়া আছে, কাল দয়া উঠিয়েও নিতে পারে। তাই দয়া থাকা অবস্থায় ফিরে আসো, দয়াকে তোমার থেকে তাড়িয়ে দিও না। আজ আল্লাহ সুযোগ দিয়েছে মাহফিলে বসার, এই জায়গায় বসে যখন গেছো তওবাটা করে নাও। কেননা গুনাহ করাটা আশ্চর্য নয়, গুনাহ করে তওবা না করাটাই হলো আশ্চর্য। আর আমার আল্লাহ এত দয়ালু, যখন বান্দা গুনাহ করে আল্লাহ ডাকতে লাগে, ওরে আমার বান্দা রে, কেন তুই নামাজ কাজা করে ঘুরিস? ওরে আমার বান্দা রে, কেন তুই হালাল খাবার ছেড়ে দিয়ে মদ খেলি, হারাম খাদ্য কেন খেলি রে? ওরে আমার বান্দা, আমি আল্লাহ নাই তোকে ভালোবেসে একটু পরীক্ষা নেব বলে গরিব বানিয়েছিলাম। তুই কেন সুদ নিলি? তুই কেন হারামে ইনকামে চলে গেলি? বান্দা, তুই কি আমার উপরে খুশি নয়? আমি আল্লাহ তোকে দুটো চোখ দিয়েছি, দুটো কান দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, এত কিছু আমি দিয়েছি, এতে কি তুই খুশি নয়? একবার নাই পরীক্ষার জন্য তোকে গরিব বানিয়ে পাঠালাম, দেখি বান্দা গরিব হয়ে কি করে। বান্দা, তুই যদি সবর করতিস, আলহামদুলিল্লাহ বলতিস, এই অন্ধকার একদিন কেটে যেত, একদিন তুই ধনীও হয়ে যেতিস, পরকালে আবার জান্নাতি হয়ে যেতিস। কিন্তু বান্দা, তুই লোভে পড়ে হারামে চলে গেলি, তোর জন্য আখিরাতটা খারাপ হয়ে যাচ্ছে। এরপরও আল্লাহ বলে, বান্দা, যদিও সুদ খেয়ে ফেলি, হারাম খেয়ে ফেলি, তওবাটা করে নে, কারণ আমি আল্লাহ তওবাকারীদেরকে বড়ই ভালোবাসি। করে ফেলেছিল গো, পরবর্তী সময় যখন তারা তওবা করে নিয়েছিল গো, আল্লাহ তাদেরকে ওলিদের মাকাম দান করে দিয়েছে। ইতিহাস সাক্ষী দিয়ে দেয়, এই জমিনের উপরে একটা যুবক ছিল, যার নাম হলো হাবিবে আজমি। এমন করে বিশ্ববিখ্যাত সুদ করছিল গো। যুবকেরা শোনো, মানুষ মাত্র ভুল হয়ে যায়, তওবা করে নাও, তওবা করে নাও, ফিরে আসো। কাল সুযোগ পাবে কিনা পাবে জানি না, আজ এই মাহফিলে বসে তওবা করে নাও। আর নামাজ কাজা করবো না, আর রোজা কাজা করবো না, আর বেশরিয়াতি কাজ করবো না, আর শরাব পান করবো না, আর পরনারীতে খারাপ নজরে তাকাবো না। এখানে বসে বসে তুমি দিলটা লাগিয়ে দাও আল্লাহর সাথে। ও আমার আল্লাহ,
আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম, আর কোনদিন অন্যায় পাপ করব না, কেউ দুনিয়া জানবে না, কিন্তু আমার আল্লাহ তোমাকে তওবাকারীদের খাতায় নাম তুলে দিয়ে জীবনের গুনাহ শুধু মাফ করবে তা নয়, যত গুনাহ করে ফেলেছো ওই গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেবে। আরো জোরে বলুন সুবহান। এমন করে সে সুদের কারবার করত, সুদ খেত, এই সুদের টাকা নিবার জন্য এক মহাজনের বাড়িতে গেছে, মহাজন বাড়িতে ছিল না, এমন করে দেখা যায় মহাজন কাস্টমারের বাড়িতে গেছে, কাস্টমার বাড়িতে ছিল না, তার বিবিকে বলল সুদের টাকাটা দাও, অরিজিনালটা দিতে যাবে না, সুদটা দাও। বিবি বলে আমার স্বামী বাড়িতে নাই, কিন্তু বিবি গরিব ছিল, একটা খাসির মাথা চেয়ে নিয়ে এসে সেটাকে পরিষ্কার করছিল রান্না করবে বলে, কিন্তু হাবিবে আজমি এই মাথাটাকে কেড়ে নিয়ে ঘরে ফিরে এসে নিজের বিবিকে বলল এটাকে রান্না করো, ঘুরে এসে খাবো। ফিরে এসে যখন রান্না খেতে বসেছে, ওই সময় হাবিবে আজমি দেখে ওটা থেকে টাটকা খুন আর পায়খানার দুর্গন্ধ বাহির হয়। এই সময় হাবিবে আজমি চিৎকার দিয়ে বিবিকে ডাকে, কি রান্না করেছো? এতে খুন দেখা যাচ্ছে আর পায়খানার মতো দুর্গন্ধ বাহির হয়। বিবি বলে কোথায় গো স্বামী? আমি দেখতে লেগেছি কত সুন্দর আর ঘ্রাণ বাহির হয়। ওই সময় বিবি বলে স্বামী আমার আল্লাহ তোমার উপরে এখনো দয়া করেছে, তাই তোমাকে সতর্ক করে দিচ্ছে, বান্দা ফিরে আয়, বান্দারে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। এখনো আল্লাহ তোমার উপরে দয়া করেছে, এ আমার প্রাণের স্বামী তওবা করে নাও, ডাল ভাত খাবো, পানি খেয়ে রোজা রেখে জীবন যাপন করবো, তারাবির হারাম খাবো না, তওবা করে নাও। হাবিবে আজমি চোখে পানি বেরিয়ে গেছে, লাফিয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলে হ্যাঁ পরিবর্তন হতে হবে। ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, বিবি বলছে কোথায় যাও? আসছি বলে চলে গেল। কোথায় যাচ্ছে? সোজা আল্লাহর ওলি হাসান বসরির দিকে যাচ্ছে, কেননা দিনের মধ্যে পরিবর্তনের সূচনা শুরু হয়ে গেছে, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। যখনই রাস্তা দিয়ে যেতে লেগেছে, কিছু বাচ্চা খেলাধুলা করতেছিল, ওই বাচ্চাগুলো বলতে লেগেছে সরে যা, সরে যা, ওই দেখ সুৎখোর আসছে, সুৎখোর আসছে। হাবিবে আজমির আরো মাথা হ্যাট হয়ে গেল, লজ্জিত হয়ে চলে যেতে লাগলো। আল্লাহর ওলি হাসান বসরি দরবারে গিয়ে তওবাটা করে নিল। তওবা করে যখন ঘরে ফিরে আসছে, ওই বাচ্চাগুলো খেলাধুলা করছিল, তারা আবার কি বলতে লেগেছে, এই যে বাচ্চারা খেলা বন্ধ করে দাও, ওই দেখো তওবাকারী আল্লাহ পাকের বন্ধু আসছে। আরো জোরে বলুন সুবহান। কত ভালোবাসা আল্লাহ দেখছো। তোমার কি প্রয়োজন আছে আল্লাহ? আমাকে কি আল্লাহর প্রয়োজন আছে? কথা বলো। আমার আব্বাস সিদ্দিকীকে কি আল্লাহর প্রয়োজন আছে? আপনাদের কাউকে প্রয়োজন আছে আল্লাহ? কিন্তু আমাদের সবার আল্লাহকে প্রয়োজন আছে। এক কদম চলতে পারবেন আল্লাহ ছাড়া? চালাচ্ছে কে? তারপরও এত ভালোবাসে কেন? কেন সৃষ্টিগুলো আমরা তিনার, তাই সুযোগ দিচ্ছে। নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে আর কিছু করার নেই। তওবা করো, তওবা করো, তওবা। ভুল হয়ে গেছে, আর নামাজ কাজা করবে, মসজিদগুলোকে আবাদ করো, আল্লাহ তোমাদের ঘরগুলো আবাদ দেবে। আগেকার সব বাড়িতে কত আল্লাহ করে সুখ শান্তি, গরিব ছিল জানে শান্তি ছিল, 10টা 12টা ছেলে খেয়ে মেঘে আর করে তাও শেষ হতো না। আর এখন এক গাদা গাদা টাকা, একটা দুটো ছেলে, তাও যেন মনে হচ্ছে নেই নেই নেই, হচ্ছে না। আল্লাহ রহমত তুলে দিচ্ছে। তওবা করো ভাইরা, বাবেরা, নওজোয়ান তরুণেরা, হাবিবে আজমির কথাটা একটু বলি। আল্লাহর ওলি বান্দা, তওবাকারী বান্দা ঘরে ফিরে এলো।
চোখে পানি ছেড়ে দিয়ে বিবিকে বলে, বিবি তওবা করে নিয়েছি, আর সুদ খাবো না, সুদের কারবার করব না। বিবিরে দুতলা বাড়ি সুদের, এই জামা কাপড় টাকা পয়সা সবই তো সুদের, সব খাট পালঙ্গ তো সুদের। বিবি চলো তোমার আব্বা দেওয়া ওই ছেঁড়া ফাটা কাপড় গুলোকে দুজনে পরে নিয়ে সব দান করে দিয়ে আল্লাহর ভয়ে তারা জঙ্গলে চলে যায়। তওবা একে বলে, তওবা একে বলে। তরুণেরা বাবেরা, হযরত বিবি আদমি স্ত্রীকে সাথে করে নিয়ে জঙ্গলে চলে গেল। গাছের পাতা দিয়ে একটা তাঁবু করলো, সেই ঝুপড়ির মধ্যে স্ত্রীকে নিয়ে কাটাতে লাগলো। কিন্তু প্রতিদিন ফজরের নামাজ পড়ে নিয়ে হাবিবে আদমি গভীর জঙ্গলে দিয়ে চলে যায়। আবার সন্ধ্যা সূর্য ডোবার আগে ঘরে ফিরে এসে মাগরিবের নামাজ আদায় করে। এ যুবকেরা তরুণেরা একদিন যায়, দুদিন যায়, 3 দিন এইভাবে ঘুরতে লেগেছে। প্রতিদিন সকালে চলে যায়, ফজরের নামাজটা পড়ে নিয়ে আর মাগরিব বেলা ফিরে আসে, সন্ধ্যার সময় ফিরে আসে। কেননা জঙ্গলের মধ্যে বিবি কি করে একা থাকবে, এই স্বামী স্ত্রী দুই তাঁবুর মধ্যে গাছের ঝুপড়ির মধ্যে থাকতে লেগেছে। এইভাবে 3 দিন কেটে যাওয়ার পরে স্ত্রী স্বামীকে বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী 3 দিন না খেয়ে রয়েছি। এ যুবক শোনো, বোনেরা শোনো, বোনেরা শোনো, আল্লাহ পাওয়া এত সহজ নয়। 3 দিন না খেয়ে রয়েছি, প্রাণের স্বামী আপনি কোথায় চলে যান প্রতিদিন? আমি আপনাকে নজরে তাকাই না, আমি জানতে চাই আপনি কি করেন। হাবিবে আদমি বলেছিলেন, একটা কাজ পেয়েছি, ওই কাজটা করতে যায়। ওই সময় হাবিবে আদমির স্ত্রী বলে, কাজ যখন করছেন 3 দিন তো কিছু খাওয়া হয়নি, আপনার মনিবকে বলেন, আপনার মালিককে বলেন কিছু জানো টাকা পয়সা বা খাবার দেয়। কেননা 3 দিন শুকিয়ে আছি, খোদার জ্বালা সহ্য করতে পারি না। হাবিবে আদমি বলতে লেগেছে, আমি নতুন করে জেনার কাজে লেগেছি, এই অনেক বড় মনিব, এই তো 3 দিন কাজ করলাম, কি করে তেনাকে বলি যে আমাকে কিছু পারিশ্রমিক দেন। স্ত্রী বলে, যে বলবেন আমি তওবা করেছি, আমি গরিব মানুষ, আমার একটা পরিবার আছে। এইভাবে স্বামীকে বুঝিয়ে দিল। আবার বেরিয়েছে, যাবার পরে দেখা যায় কাজ করে সন্ধ্যায় ফিরে এসেছে, কিছু চেয়ে নিয়ে আসেছে, খালি হাতে ফিরে এসেছে। স্ত্রী বলতে লেগেছে, ও হাবিবে আদমি, আমার প্রাণের স্বামী, আজ আপনি কিছু আনলেন না। সারাদিন আমি খোদা করেছি, ভুকা জ্বালা সহ্য করা যায় না, 4 দিন হয়ে গেল। হাবিবে আদমি বলেছে, অবশ্যই ইনশাআল্লাহ কালকে আমার মনিবকে বলবো, আজকে দিনটা কোনভাবে কাটিয়ে নাও। পরের দিন ফজরের নামাজ পড়ে নিয়ে হাবিবে আদমি চলে গেছে। যাবার পরে জঙ্গলের মধ্যে গিয়ে কি করতে লেগেছে, এমন করে দেখা যায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসে। হাবিবে আদমির চোখে পানি বেরিয়ে যাচ্ছে। কি বলবো আজকে স্ত্রীকে গিয়ে, কেননা জঙ্গলের মধ্যে তো হাবিবে আদমি দুনিয়ার কোনো মালিকের কাজ করে না, সেই রব্বুল আলামিন আল্লাহ পাকের দাসত্ব করে। সেটা যে আল্লাহর ইবাদত করে, জিকির করে, মুরাকাবা মুসাইলা, স্ত্রীকে যে কি বলবো। এরকম একটা ঘাড়ে ঝাড়ন ছিল, ওই ঝাড়নে একটু মাটি নিয়ে গেরম বেঁধেছে, যে রাত্রি যখন সন্ধ্যাবেলায় যাবো, একটু আজকে একটু দেরি করে যাবো, একটু অন্ধকার অন্ধকার হয়ে যাবে। বিবি বলবে, কি এনেছো? এই তো রয়েছে, কোন রকম রাতটা কাটিয়ে দিই, সকালবেলা চলে যায়, কালকের কথা আবার ভাববো, আজকে তো কমসে কম রাতটা চলে যাবে।
এ যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক কত দয়ালু দেখেন, আল্লাহকে ধরেন, আল্লাহকে পিয়ার করেন, দুনিয়া তোমার হয়ে যাবে গো। এ যুবকেরা তরুণেরা বাপেরা, হাবিবে আজমি এইভাবে মাটির কাঠিটা কাঁধে করে নিয়ে মোটা করে মাটি দিয়ে গামছায় বেঁধে কাঁধে ঝুলিয়ে নিয়ে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। নামাজ ওখানে মাগরিবের আদায় করে ঘরে ফিরছে। যখন ঘরের কাজে কাজে আসে, চারিদিক খাবারের খুশবু বাহির হতে লেগেছে। আগিয়ে 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 সে দেখে তার স্ত্রী এমন করে কাঠ জড়ো করে ওই কাঠে আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালিয়ে এমন করে কোথা দিয়ে কড়া পেয়েছে, তাতে ঘি দিয়ে পড়াটা ভাসতে লেগেছে। এমন করে কিছু খাজুরের গুড় পাশে রয়েছে, খাজুর রয়েছে এবং আরো কিছু খাদ্য সামান রয়েছে। হাবিবে আজমি দেখে অবাক হয়ে গেছে। পিছন থেকে সে বিবিকে সালাম দিয়েছে। সালাম দিবার পরে বিবি খুশিতে দাঁড়িয়ে গিয়ে বলে, হাবিবে আজমি তুমি ঠিকই বলেছো, তোমার মনিবটা অনেক দয়ালু, তুমি ঠিকই বলেছো, তোমার মালিকটা অনেক ধনী, তুমি ঠিকই বলেছো। কেননা স্ত্রী তো জানে না আমার স্বামী কোথায় যায়। এ যুবকেরা তরুণেরা বাপেরা, হাবিবে আজমি কি স্ত্রী খুশি মনে শোনাতে লেগেছে। একজন মানুষ রূপে এসেছিল, পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডাক দিয়ে বলেছিল, এ হাবিবে আজমির স্ত্রী রে, এই সম্পদগুলো, এই খাদ্যগুলো তোমার হাবিবে আজমির মুনিব পাঠিয়েছে, তোমার হাবিবে আজমির মালিক পাঠিয়েছে। আর তোমার দাবি যখন আসবে তাকে বলে দিতে বলেছে, কাজ যেন আরো মন দিয়ে করে, তোমার মুনিব আরো বেশি বেশি করে পাঠিয়ে দেবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, ওই সময় হাবিবে আজমির চোখে পানি ঝরতে লেগেছে, হামাগুড়ি দিয়ে জমিনের উপরে পড়ে গেছে। স্ত্রী বলতে লেগেছে, প্রাণের স্বামী গো, এটা তো খুশি হওয়া দরকার, কি এমন ভুল হয়ে গেল? ওই সময় স্বামী বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী রে, আমি যার কাজ করি দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি হলেন আমার আল্লাহ পাক। আমি তোমার জন্য কি বলবো, কি দেবো তোমাকে? এই জন্য দেখো দেখো আমি আমার চাদরের মধ্যে মাটিকে গাঁট বেঁধে নিয়ে এসেছি। আজ তুমি এখন আমাকে জিজ্ঞাসা করবে, আমি তখন কোন রকম ভাবে রাতটা কাটিয়ে দেবো। এই কাঠটা রেখে দিয়ে পরের দিন চলে যাব। এই বলে যখন এই গাঁটটা খুলতে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ হলেন শাইউন কাদির। স্ত্রী আর স্বামী উভয় দেখছে ওগুলো আর মাটি নাই, আমার আল্লাহ পাক ওগুলোকে সোনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান।